গাইস আপনাদের সাথে তো মোটামুটি চকলেট ভ্যানিলা কেকের রেসিপি দেওয়া হয়েছে, কিন্তু কোনো দিনও ক্রিম কেকের রেসিপি দেওয়া হয়নি। সো চলো আজকে বিথিস কিচেন থেকে শিখে নিবা কীভাবে এত সফট মজাদার চকলেট কেক বানাতে। ও হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে বানাবো 2টি ডিম দিয়ে কেক। সবাই অবাক করছো? হ্যাঁ, আজকে 2টি ডিম দিয়ে অনেক অফুরন্ত একদম ফুলা ফুলা কেক বানাবো। সো চলো প্রসেসিং শুরু করা যাক। সবার প্রথমে আমরা শুকনো উপকরণগুলো একসাথে নিয়ে নিব। 1 কাপ ময়দার মধ্যে সবচেয়ে ছোট কাপের পরিমাণ মতো বেকিং সোডা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে এই ছোট কাপের পরিমাণ মতো। এরপর দেখেন ময়দাগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে। কেন নেবেন বলি, কারণ এই চেলে নিলে কেক একটু ফুলে বেশি। এরপর অন্যদিকে দেখেন ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিব, আর সাদা অংশ আলাদা করব, কুসুমটা আলাদা করব। দেখেন 2টা ডিম নিয়েছি, যে দেখেন সাদা অংশ আলাদা আর ডিম আলাদা। ঠিক আছে, ভ্যানিলা এসেন্স অ্যাভেলেবল থাকে না, তারা লেবুর একটু চেঁচে নিলে হবে, এটা অনেক সুঘ্রাণ হবে দিলে। দেখেন ডিমের সাদা অংশটাকে একটুখানি চিনি একটুখানি বিট করবেন, একটুখানি চিনি দিয়ে একটুখানি বিট, এভাবেই করতে থাকবেন। আসলে এক পর্যায়ে আমি ভয়েস ওভার দিতে দিতে আমি কেক বানানো শিখে গিয়েছি, এমন এক অবস্থা হয়েছে। এখন ভালোভাবে বিট করে নেবেন। নিচে দেখেন আমার একদম ভালোভাবে বিট করা ডান। এরপর আম্মু এর মধ্যে পরিমাণ মতো তেল, ভ্যানিলা এসেন্স, এরপর ডিম কুসুম 2টা একদম ভালো করে দিয়ে একদম ভালো করে বিট করে নিচে। দেখেন একদম একটা যতক্ষণ না ফোমি বেটার না আসে ততক্ষণ এটাকে বিট করতে থাকবে। এরপর এটার মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিবেন, এই যে আমি দিয়েছি দেখেন। দেখেন এগুলো একদম রেডি, একটা ফোমি বেটার তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ময়দা মিক্স করবো আস্তে আস্তে করে, অল্প অল্প করে। একদম দেখেন আস্তে আস্তে এটা একদম স্থির করে মিক্স করতে হবে, যাতে একদম ধৈর্য সহকারে। দেখেন একদম আস্তে আস্তে, আমি এটাকে ফাস্ট মোশন করে দিয়েছি, তার জন্য একটু তাড়াহুড়া করে যাচ্ছে। সো মিক্স করতে এরপর আমি তেল দিয়ে কাগজকে পুরাই বেটারের সাথে করে নিয়েছি। এরপর বেটারটা সুন্দর করে ঢেলে দিব, চারিদিকে একটু ছড়িয়ে দিব, আর একটা স্টিক নিয়ে ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে দিব আবার। এরপর চুলার মধ্যে দিয়ে দিব, এটার চুলার ফ্লেমটা যাতে বরাবর থাকে। অ্যান্ড 30 মিনিট পর আমি তো দেখে জাস্ট অবাক, মাশাল, এটা যেদিক দিয়ে চিপ দিচ্ছি এদিক দিয়ে নিচে নেমে যাচ্ছে। এতটা বেশি ফুলছে, এতটা বেশি ফর্মি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 2টা ডিম দিয়ে এত ফুলছে মাশাল। এখন এটা যে মেইন কাজ, এটাকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। যদি 3টা ডিম দিয়ে করেন 3 পার্ট করবো। এখানে যেহেতু 2টা ডিম দিয়েছি তার জন্য 2টা পার্ট করেছি, এবং এগুলোকে চিনি সিরাপ লাগাবো। দেখো ভালোভাবে চামচ দিয়ে সব জায়গায় দিয়ে দিতে হবে, যাদের কাছে ব্রাশ আছে তারা ব্রাশ দিয়ে দিবে। যে দেখেন উপরটা কি যে একদম সিরাপ, উপরটাও একদম সিরাপ দিয়ে ভরে দিতে হবে। কালার চয়েস, যেটা কালার থাকবে। আমার থেকে অনেক কালার ছিল, আমি অরেঞ্জ এটা চুজ করেছি, আমি পার্পলটা নিব। দেখেন এখানে অল্প একটু বিট ক্রিম নিয়েছি। দেখেন একটুখানি বিট ক্রিম দিয়ে ভালোভাবে বিট করে নিতে পারবে, আর একটু বিট ক্রিম দিয়ে ভালোভাবে বিট। গাইস দেখেন এক পর্যায়ে বিট করতে করতে একটা ক্রিমি বেটার চলে আসছে, অনেক ভালোভাবে বিট করতে হবে এটা, কিন্তু দেখেন একদমই ক্রিম। একটুখানি ওখান থেকে বিট ক্রিম তুলে নিয়ে একটুখানি যেটা আপনার পছন্দের কালার ওইটা একটুখানি দিয়ে দিবেন এই সাদা কালারের মধ্যে। এরপর ভালো করে এটা কালারটা মিক্স করে নেবেন। এখন আম্মু একদম ভালোভাবে, যদি পার্পল কালার তাহলে আর একটু পর্যাপ্ত পরিমাণ কালার দিবেন। এখন আমাদের যেটা কাজ, আম্মু ক্রিম বানালে ওখান থেকে অবশ্যই খেতে হবে। দেখেন আল্লাহ আল্লাহ করতে করতে আমাদের কিন্তু পার্পল কালার অবশ্যই রেডি। অ্যান্ড এদিক দিয়ে দেখেন সাদা, পার্পল আর সাদার মধ্যে আছে কেকটা রেডি করবো। তো দেখতে থাকেন। তো দেখেন এখন কেকের পার্ট করে ওখানে সুগার সিরাপ লাগাই, এখন সাদা কালারটা লাগাচ্ছে একদম ভালো করে। এখন ভিতরেটা লাগানোর পর এখন উপরের পার্টে কেক ক্রিম লাগাচ্ছে ভালো করে, যে দেখতে পাচ্ছেন লাগাচ্ছে সুন্দর করে। আর আমি অপেক্ষায় আছি কখন এটাকে খাবো, কখন এটাকে কাটবো। দেখেন এখন উপরের পাটেও কেকের ফিনিশিং শেষ। এখন আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন, আমি আমারটা করছি। এখন দেখেন আমার আম্মু ফ্লাওয়ার বসাচ্ছি, কিন্তু এটা একটু ভালো করে হয় না, এই যে ফ্লাওয়ারগুলো একটু ছোট বড় হয়ে গিয়েছে, বাট এরপরে কিন্তু অনেক সুন্দর হবে মাশাল্লাহ। এই যে দেখেন ফুললি ডান, পুরাটাই একটা ফ্লাওয়ার কেক বানিয়েছে। এরপরটা ইনশাল্লাহ আরও বেশি সুন্দর হবে। সো এটা ফার্স্ট বার অনুযায়ী অনেকটাই সুন্দর হয়েছে, আর কোনোভাবে খেতে পারলেই তো হয়েছে না গাইস। এই কেকটা আম্মু রাতে বানিয়েছিল সকালে, এরপর আমরা দুপুরে এই কেকটা খাবো, তার জন্য এটা অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে। আর গাইস ক্রিমটা কেকের মধ্যে লাগানোর পর ক্রিম শুদ্ধ যেটা ফুড কালার দিবেন ওইটা একবার ফ্রিজে রাখবেন, এরপর আবার করবেন। অনেক ধৈর্যের পর এখন ফ্রিজ থেকে বের করলো আম্মু, আর এখন কাটছি হ্যাপি বার্থডে টু। আমার ভাইও দেখেন কাটছেন, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। আর ফার্স্ট কেক অনুযায়ী অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। সবার ফার্স্টে কেক কেটে আমার ভাইকে খাওয়ালো, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। এখন আমাকেও দিয়ে দিল। আপনাদেরকে জাস্ট আমি দেখাবো আছি কিভাবে এটা এত নরম তুলতুলে, এত ক্রিমি, এত মজাদার হয়েছে 2টি ডিম দিয়ে। আমি অবাক হচ্ছি শুনেও, আর এত সফট হচ্ছে মাশাল্লাহ। দেখো আম্মু সবাইকে ভাগ করে দিচ্ছে।
আসলে ঘরে কেক বানালে ইচ্ছা মতো আর মজা করে খাওয়া যায়। তখন তো সফট সফট মজা বলছে, এবার আমি খেয়ে দেবো বিসমিল্লাহ বলে। কেমন হয়েছে গাইস, যদি বিলিভ করে না, এতটা সফট এতটা মজা, এটাকে আমি এক কথায় উম্মা দিব। দেখো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকও শেষ, সেটা আমি আরও খেতে থাকি। তোমরা আরও এরকম ব্লগের জন্য সাবস্ক্রাইব, ফলো, লাইক অবশ্যই করে দাও সবাইকে। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম। আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি এখন খাই, সবাইকে টাটা।